আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিক্স সবজি ডাল ভাজি। তো এই রেসিপিটা পরোটা, রুটি, ভাতের সাথে খেতে ভীষণ মজার। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তো এখানে ডালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি সবজি, এখানে গাজর, আলু, বাঁধাকপি, টমেটো। তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে শুকনো মরিচ দিব সামান্য, জন্য কাঁচামরিচ দিয়েছি অল্প। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, লবণ 1 চামচ। আর লবণটা দিব স্বাদ মতো। লবণটা রান্নার শেষে চেখে নেব লবণ ঠিক আছে কিনা। দিব তেজপাতা, দিব হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। তেল দিব 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে দিয়ে দেবো পানি সিদ্ধ হওয়ার জন্য। এখানে অল্প পানি দিব, সিদ্ধ হতে যতটুকু পানি লাগে, আর সবজি থেকেও পানি গলবে। এখন ঢেকে, ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব সবজি ডালটা। ঢাকনাটা তুলে দেখাবো সবজিটা কেমন হয়েছে। তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর এরকম আস্তে আস্তে থাকবে, একদম গলে যাবে না। তো এটা একটু মাখো মাখো রাখবো। হয়ে গেছে, এখন নামিয়ে বাগার দিয়ে নিব। তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন মাখো মাখো রাখবো আর এখন বাগার দিয়ে নিব। সবজিটা বাগার দেওয়ার জন্য প্যানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিব কয়েকটা শুকনো মরিচ, 2-3টা শুকনো মরিচ ভেঙে দিব। তো পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিব। পেঁয়াজ রসুনটা একটু ভেজে দিয়ে দেবো শুকনো মরিচ। আমি শুকনো মরিচটাও ভেঙে দিয়েছি মাঝখান থেকে। এখন বেরেস্তার কালার করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা বেরেস্তার কালার করে ভেজে নিয়েছি। এখন ডাল সবজির মধ্যে ঢেলে দিব। ডাল সবজির মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো হয়ে গেল আমার ডাল সবজি রান্না। মিশিয়ে নিলে তো হয়ে গেল আমার মিক্স ডাল সবজি রান্না। আর এই সবজিটা খেতে ভীষণ মজার, রুটি, পরোটা, ভাতের সাথে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।